গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল বাজার থেকে। বাজারে গেছিলাম, লাল শাক নিয়ে এসেছি। আজকে লাল শাকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো লাল শাকটাকে ছাড়িয়ে নিই ভালো করে। তো লাল শাক নিয়ে এসেছি বন্ধুরা, লাল শাকটাকে ছাড়িয়ে নিই। আজকে লাল শাকের ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো। তো ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে। লাল শাকগুলো ভালোই আছে, নোংরা নেই, পরিষ্কার। মানে নোংরা নেই বলতে পোকা নেই আর কি। শাক পাতাগুলোকে মানে লাল শাকগুলোকে ভালো করে যে শেকড়ের দিকটা ওগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে বাকি পাতাগুলো মানে শাকগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবার একটু কুচিয়ে নিলাম, নিয়ে আমি আরেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভাবছেন তো যে আজকে কী এমন রান্না করবো? আজকে লাল শাকটাকে একটুখানি পোস্ত আর বাদাম দিয়ে করবো, একদম অনুষ্ঠান বাড়ির মতন করে। আমি এই জন্যই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো লাল শাকের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। নুনটা একটু কমই দেবো, কারণ আমি যেহেতু চীনা বাদাম ব্যবহার করব, যে বাদামগুলো কিনতে পাওয়া যায় দোকানে, একটু নুন দেওয়া থাকে প্যাকেট বাদামগুলো, ওই বাদামগুলোই নিয়ে এসেছি। তো সামান্য একটু বাদামে তো নুন থাকে, যে নুনটা একটু পরিমাণে কমই দিলাম। বাদামগুলো আমি একটু শিলনোড়ায় ভেঙে নিয়েছি। আর এদিকে দেখতে দেখতে শাকটা প্রায় ভালো মতো সেদ্ধ হয়েছে, জলটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ভেঙে রাখা বাদামগুলো, শিলনোড়ায় বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা বা একটা বাদামকে দু টুকরো করেও দিতে পারেন। আমি একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম, তাতে মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে আর কি। তো একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর একটু যখন শুকনো শুকনো হয়ে যাবে, নামানোর আগে পোস্ত, যে গোটা পোস্ত যেটা, আমি পোস্তটা আজকে আর বাটিনি, সেই পোস্তটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো, ছড়িয়ে নামিয়ে নেবো। তো দারুণ লাগে গরম ভাতের সাথে। লাল শাক মানেই কিন্তু অসাধারণ। লাল শাক একটুখানি রসুন ফোড়ন দিয়ে ভাজলেও ভালো, মানে বেশ ভালো লাগে। আর আমরা যে কোনো শাক প্রচণ্ড মানে ভীষণভাবে পছন্দ করি, লাল শাকটা অন্যতম তার মধ্যে। তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। আমি নামানোর আগে পোস্তটা দিয়ে দিলাম ওপর থেকে। পোস্ত আজকে বাটবো না, এমনি শুকনো পোস্তটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব, তারপর খেতে বসবো গরম ভাতের সাথে। তো অনেক দিন পর কিন্তু আমি নিজে ক্যামেরার সামনে এসে ভিডিওটা করছি। আর অবশ্যই জানাবেন যে আজকের এই ছোট্ট ভিডিও তেমন কিছু রান্না না, কিন্তু বিভিন্ন রান্নারও তো একটা ধরন থাকে। তো আজকে আমার রান্নার ধরনটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো লাল শাকটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম। আর এদিকে ভাত করেছি, সাথে গরম ভাতের সাথে আলু সেদ্ধ রয়েছে। তো আজকে আলু সেদ্ধটা শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, সাথে লাল শাক নিয়ে দুপুরে ভাত নিয়ে খেতে বসে গেছি। তো বন্ধুরা, আমার খাওয়া তো প্রায় শুরু হয়ে গেছে। তো আমি খেতে থাকি, আর আপনার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই, দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের আজকের এই লাল শাক রেসিপিটা বা লাল শাকের যে রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো। আজ এতটুকুই, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।